হ্যালো, আজকের ভিডিওতে দেখাবো কখন কোন ধরনের ডেটাকে কিভাবে বার চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। বার চার্ট হলো বিভিন্ন ধরনের গ্রুপ ডেটাকে খুব সহজে ছবির মাধ্যমে প্রকাশ করা। বার চার্টের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বা পার্সেন্ট ডেটাকে খুব সহজে গ্রুপের মধ্যে কম্পেয়ার করা যায়। আবার কন্টিনিউয়াস ডেটাকে সামারি হিসাবে যেমন মিন অর মিডিয়ানকে খুব সহজে গ্রুপের মধ্যে কম্পেয়ার করা যায়। আলাদা আলাদা বার চার্ট আলাদা আলাদা গ্রুপ ডেটাকে প্রেজেন্ট করে। বার চার্টের উচ্চতা বা দৈর্ঘ্য ডেটার ভ্যালুকে প্রেজেন্ট করে এবং প্রতিটি বারের চওড়া সমান হয়। বার চার্ট আবার বিভিন্ন ধরনের হয়, যেমন ভার্টিক্যাল বার চার্ট। আমরা যদি একই ভ্যারিয়েবলকে দুই বা তার অধিক গ্রুপের মধ্যে তুলনা করতে চাই তাহলে ভার্টিক্যাল বার চার্ট ব্যবহার করতে পারি। এই উদাহরণে বিভিন্ন এজ গ্রুপের ফ্যাট পার্সেন্টকে ভার্টিক্যাল বার চার্টের মাধ্যমে কম্পেয়ার করা হয়েছে। এই বার চার্টের মাধ্যমে সহজে বুঝতে পারছি যে বিভিন্ন এজ গ্রুপে ফ্যাট পার্সেন্ট বিভিন্ন এবং এজ বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যাট পার্সেন্ট কমে গিয়েছে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর ডেটাকে প্রেজেন্ট করেছে এবং বারের উচ্চতা ডেটার ভ্যালুকে প্রেজেন্ট করেছে। গ্রুপ বা ক্লাস্টার বার চার্ট। গ্রুপ বা ক্লাস্টার বার চার্ট ভার্টিক্যাল বা হরাইজন্টাল হতে পারে। এই চার্টের মাধ্যমে আমরা একই ডেটাকে বিভিন্ন গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে পারি। এই চার্ট এর এক একটা কালার এক একটা ডেটা সিরিজকে প্রেজেন্ট করে। এই উদাহরণে বডি ফ্যাটকে বিভিন্ন এজ গ্রুপে বয়েজ এবং গার্লসের মধ্যে কম্পেয়ার করা হয়েছে। এই বার চার্টে খুব সহজে বোঝা যাচ্ছে যে বিভিন্ন এজ গ্রুপে বয়েজ এবং গার্লসের মধ্যে ফ্যাট পার্সেন্ট বিভিন্ন। যেমন রিক্রুটমেন্টে ফ্যাট পার্সেন্ট হাই ইন বয়েজ দেন গার্লস, 9 মান্থে ফ্যাট পার্সেন্ট হাই ইন বয়েজ দেন গার্লস, and 12 months fat percent higher in boys than girls, but lower in 24 month of age in boys than girls, এবং all are statistically significant. এইভাবে আমরা বিভিন্ন একই ডেটাকে বিভিন্ন গ্রুপের মধ্যে কম্পেয়ার করে দেখতে পারি এবং পি ভ্যালু দিয়ে তাদের গ্রুপের মধ্যে সিগনিফিক্যান্ট আছে কিনা সেটা দেখাতে পারি। এটাও এক ধরনের গ্রুপ বা ক্লাস্টার বার চার্ট। আমরা আগের চার্টে দুইটি ডেটা সিরিজ দেখিয়েছি, এই চার্টে 3টি ডেটা সিরিজ আছে। এখানে বিভিন্ন সিজনে কত পার্সেন্ট ডায়রিয়া, টাইফয়েড এবং ফিভার আছে তা দেখানো হয়েছে। যেমন মনসুন সিজনে 50% রেড কালার, 50% ডায়রিয়া, টাইফয়েড 35% এবং ফিভার 30%। এইভাবে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে কোনো ভ্যারিয়েবলকে সহজে প্রেজেন্ট করতে পারি। এটা হলো স্ট্যাক বার চার্ট। স্ট্যাক বার চার্ট হলো এক ধরনের বার চার্ট যেখানে প্রতিটি বারকে বিভিন্ন অংশে বিভক্ত করা হয় এবং সব মিলিয়ে সম্পূর্ণভাবে বার চার্টকে প্রকাশ করা হয়। নাম্বার বা পার্সেন্টকে ডেটাকে এই ধরনের বার চার্টের মাধ্যমে আমরা প্রেজেন্ট করতে পারি। একটি অংশকে আলাদা আলাদা কালার দিয়ে বোঝানো হয় যাতে সহজে আমরা আলাদা করে বুঝতে পারি। এখানে আমি একটা 100% বার চার্ট দেখিয়েছি। এই বার চার্ট আবার নাম্বার এবং পার্সেন্টেজের হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে এই বার চার্টে আমরা খুব সহজে বুঝতে পারছি যে পার্সেন্ট অফ ডায়রিয়া ইন মনসুন সিজনে 50%, টাইফয়েড 20% অ্যান্ড ফিভার 30%। এইভাবে আমরা ডেটাকে প্রেজেন্ট করতে পারি। তাই এই ধরনের ডেটাকে গ্রুপ বা স্ট্যাকড বার চার্টের মাধ্যমে দুইভাবে প্রেজেন্ট করতে পারি। ভার্টিক্যাল বার চার্ট ফর মিন, এটি হরাইজন্টাল বার চার্টও হতে পারে। আমরা কোনো কন্টিনিউয়াস ডেটার মিনকে গ্রুপের মধ্যে তুলনা করতে চাইলে এই বার চার্টের মাধ্যমে খুব সহজে প্রেজেন্ট করতে পারি। আমি এখানে বডি ওয়েটকে বিভিন্ন এজ গ্রুপের মাধ্যমে বার চার্টে প্রেজেন্ট করেছি এবং সহজে বোঝা যাচ্ছে যে এজ বাড়লে ওয়েট বাড়ে। এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিলে সহজে ডেটার রেঞ্জকে বোঝা যায়। এই ধরনের ডেটাকে অবশ্য টেবিলও প্রেজেন্ট করা যায়। হরাইজন্টাল বার চার্ট। এই বার চার্টের মাধ্যমে আমরা ডেটাকে হরাইজন্টালি প্রেজেন্ট করতে পারি। এই বার চার্ট দেখে আমরা সহজে ভ্যারিয়েবলের পরিবর্তন বুঝতে পারি। এই চার্টে এক্স অ্যাক্সিস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াই অ্যাক্সিস ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে। উদাহরণ হিসেবে আমি এখানে একটা
হরাইজন্টাল বার চার্ট দেখিয়েছি, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এখানে টেম্পারেচারকে দেখানো হয়েছে, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে বিভিন্ন সিজনকে দেখানো হয়েছে। এবং এই বার চার্ট দেখে আমরা খুব সহজে বুঝতে পারছি যে বিভিন্ন সিজনে টেম্পারেচার বিভিন্ন হয়। যেমন সামার সিজনে সব থেকে বেশি 42 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উইন্টার সিজনে সব থেকে কম 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে আমরা বিভিন্ন বার চার্টের মাধ্যমে ডেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার দেবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।